অগস্টে অতিবৃষ্টির ধারাবাহিকতা বজায় রেখে চলতি মাসেও স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির আভাস ভারতে। দেশটির আবহাওয়া বিভাগের তথ্য, বিগত ৫০ বছর ধরে সেপ্টেম্বরের যা গড় বৃষ্টিপাত তার চেয়েও ৯% বেশি বৃষ্টি হতে পারে চলতি সেপ্টেম্বরে। লা নিনা আবহাওয়া পরিস্থিতি যত এগিয়ে আসছে তত শীতল হচ্ছে প্রশান্ত মহাসাগরের মধ্যাঞ্চল। সেপ্টেম্বরের শেষ নাগাদ কার্যত পূর্ণরূপে লা নিনার আবির্ভাবের আগেই তাই বঙ্গোপসাগরে বাড়ছে লঘুচাপ ও ঘূর্ণিঝড়। এর প্রভাবে মাসব্যাপী দফায় দফায় বৃষ্টি দেখবে পুরো অঞ্চল, শনিবার জানিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ। সবচেয়ে বেশি বৃষ্টির ঝুঁকিতে দিল্লি, রাজস্থান, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ ও পাঞ্জাব। এরই মধ্যে বৃষ্টির তাণ্ডব দেখতে শুরু করেছে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ। টানা ভারী বৃষ্টির জেরে গুরুতর বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে, ভূমিধসে প্রাণ গেছে কয়েকজনের। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই চলছে উদ্ধার কাজ। তেলেঙ্গানার সব জেলায় জারি আছে সর্বোচ্চ ৩ আবহাওয়া সতর্কতা, রেড, অরেঞ্জ ও ইয়েলো অ্যালার্ট। ত্রাণ কার্যক্রম বাবদ তাৎক্ষণিকভাবে ৩ কোটি রুপির তহবিলে ছাড় দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। বন্যার কারণে কয়েকটি অঞ্চলে রেল যোগাযোগ স্থগিত রয়েছে, বিঘ্নিত সড়ক যোগাযোগ, উপকূলীয় অঞ্চলে নেওয়া হয়েছে উচ্চ সতর্কতা। ভারতের কেন্দ্রীয় পানি কমিশন জানিয়েছে আরও ২-৩ দিন অতিবৃষ্টির পাশাপাশি আগামী দুদিনে দুই রাজ্যের বেশিরভাগ নদীতে পানি উদ্বেগজনক হারে বাড়বে। ఒక అమ్మాయి మేఘన అని ఒక అమ్మాయి లక్ష్మి అని చనిపోవడం జరిగింది. ఇంకా దాని కింద ఎవరు ఉన్నారా లేదా అనేది మనకు క్లారిటీ లేదు. బౌలర్స్ డ్యూ టు హెవీ రైన్స్ వల్ల తర్వాత ఇది అసలు ఎక్కడున్నారా ఏంటి అనేది తెలీదు. ఎలా వండుకుంటారు, ఎలా తింటారు ఏంటి అనేది అసలు ఎవరికి అసలు ఇలా ఎందుకు వచ్చింది, ఎటు నుంచి నీళ్ళు వెళ్తలేదు, దాని గురించి మన ప్రభుత్వం వచ్చి దాన్ని చూసి మన కాలనీ వాళ్ళకి చేయవలసిందిగా। বন্যা চলতে থাকার মধ্যেই বৃহস্পতিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে গুজরাটেও। এরই মধ্যে রাজ্যটিতে প্রাণহানি ৩০-এর ঘর ছাড়িয়েছে। সরিয়ে নেওয়া হয়েছে ১৮,০০০-এর বেশি মানুষকে। ঘটেছে সড়ক ধসে পড়ার ঘটনাও। ফাটল দেখা দেয়ায় দুর্ঘটনা এড়াতে বন্ধ আছে আরও কিছু সড়ক। বন্যা কবলিত ত্রিপুরায় দুর্যোগ পরবর্তী জটিলতা বাড়ছে। এখনও আশ্রয়কেন্দ্রে ১.৫ লাখের বেশি মানুষ। খাদ্য সংকট মোকাবিলায় দুর্গত বানভাসীদের সহযোগিতা করছে সরকার, প্রশাসন ও বেসরকারি স্বেচ্ছাসেবীরা। বন্ধ আছে রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান, স্থগিত রাখা হয়েছে সব ধরনের পরীক্ষা। বিভিন্ন জায়গায় যেখানে যেখানে আমাদের গরিব মানুষরা জলে এই বন্যায় এফেক্টেড হয়েছে, আমরা সেই সকল পরিবারদেরকে তাদেরকে যাতে তারা ১ সপ্তাহ তারা খেতে পারে তাদেরকে আমরা রেশন এবং বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী দিয়েছি। গেল মাসে ২৮৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করে ভারত, যা অগাস্টের গড় বৃষ্টিপাতের তুলনায় ১৬% বেশি এবং ২০০১ সালের পর পঞ্চম সর্বোচ্চ। কিন্তু এত বৃষ্টি সত্ত্বেও কমেনি গরম। একই মাসে ১৯০১ সালের পর চতুর্থ সর্বোচ্চ গড় তাপমাত্রা দেখেছে ভারতবাসী। নুজহাত কামাল, এখন বিশ্ব।